আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই সপ্তম অধ্যায় সরল সহজ সমীকরণ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের অনুশীলনী 7.2 এর 14 নম্বর এবং 15 নম্বর দুইটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। তো দেখো 14 নম্বর আমরা উদ্দীপকটা সর্বপ্রথম একটু ভালোভাবে পড়ে নিই। এখানে বললো যে একটি ট্রেন ঘন্টায়, আচ্ছা ঘন্টায় কতটার মানে কি, 1 ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। অর্থাৎ একটা ট্রেন প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেগে, 30 কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে কি নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। দ্বিতীয় নাম্বার লাইনে হচ্ছে ট্রেনটি বেগ ঘন্টায় 25 কিলোমিটার 25 কিলোমিটার হলে, অর্থাৎ এখানে আমাদের প্রথম কিন্তু ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায় 30 কিলোমিটার, কিন্তু এখন 5 কিলোমিটার কমে ঘন্টায় বলছে 25 কিলোমিটার যদি যায় তাহলে 10 মিনিট সময় বেশি লাগতো। অবশ্যই 30 কিলোমিটার বেগে যতটুকু যাবে 25 কিলোমিটার বেগে তো আরো অনেক সময় বেশি লাগার কথা, তাই না? তো এখন বলছে লাস্টে যে দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত। তো আসলে আমরা সমাধান শুরু করি। যেহেতু সমীকরণের অঙ্ক আমরা মনে মনে আগে ধরে নিব, মনে করি যেহেতু দুই স্টেশনের মধ্যে দূরত্ব বের করতে হবে সেজন্য সর্বপ্রথমে লিখবো যে মনে করি। আমরা কি লিখবো? মনে করি। আমি একটু স্ক্রিনটা ঠিক করি। ওকে, আমরা লিখবো মনে করি দুই স্টেশনের দূরত্ব, মনে করি দুই স্টেশনের দূরত্ব। যেহেতু আমরা দূরত্ব জানি না, আমরা দূরত্বকে আমরা কি ধরলাম? এক্স ধরলাম। কি ধরলাম? এক্স ধরলাম। ওকে, এখন আসো দেখো কি করতে হবে। এক্স কিলোমিটার। এখন একটা জিনিস খেয়াল করো, প্রথম কিন্তু বলছে যে ঘন্টায় 30 কিলোমিটার বেগে, আর পরবর্তী বলছে যদি ঘন্টায় 25 কিলোমিটার বেগে, কত মিনিট সময় বেশি লাগতো? 5 মিনিট সময় বেশি লাগতো। আচ্ছা, এখানে যে 5 মিনিট সময় যে বেশি লাগতো এটা কত কত কিলোমিটার বেগে, এটা তো অবশ্যই আমাকে জানতে হবে। একদম সিম্পল বিষয়। তো প্রথম যেহেতু 30 কিলোমিটার, তার পরবর্তী কত কিলোমিটার ঘন্টায়? 25 কিলোমিটার। তাহলে আমরা যদি এই দুইটার থেকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা এই সময়টা আমরা পাই, মানে এতটুকু সময় বেশি লাগে, তাই না? তো এখন দেখো সেই জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে, যেহেতু ট্রেনটি ঘন্টায় যায়। তো এখানে আমরা লিখবো এখন এখন আমরা 10 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করব। আমরা জানি মিনিটকে যদি ঘন্টায় রূপান্তর করতে চাই তাহলে 60 মিনিট দিয়ে ভাগ করতে হবে, তাই না? ওকে, তো এটাকে আমরা চাইলে কাটাকুটি করতে পারি, 10 দ্বারা কাটাকুটি করে যায়, 10 যায় 10 এর মধ্যে একবার, 10 যায় আর 60 এর মধ্যে কয়বার? 6 বার যায় ঘন্টা। আমরা কি এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছি? আমরা মিনিটটাকে ঘন্টায় রূপান্তর করলাম যেহেতু এগুলো ঘন্টায় বলছে। এখন আসো আমরা এখন আসল অঙ্কে যাই। তাহলে লিখবো ট্রেনটি ঘন্টায়। আচ্ছা তোমরা বলো ট্রেনটি ঘন্টায় প্রথম কত কিলোমিটার? 30 কিলোমিটার। তাহলে আমরা লিখবো 30 কিলোমিটার যায়, 30 কিলোমিটার। আচ্ছা, ট্রেনটি ঘন্টায় কি বললাম? ট্রেনটি আচ্ছা এভাবে না লিখে আমরা এভাবে লিখি, ট্রেনটি 30 কিলোমিটার যায়। আচ্ছা বলতো 30 কিলোমিটার যায় কত ঘন্টায়? যেহেতু ঘন্টায় বলছে মানে 1 ঘন্টায়, তাহলে আমরা লিখবো 1 ঘন্টায়। তাহলে আমরা লিখলাম ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। ওকে, তাহলে আমরা লিখবো অতএব ট্রেনটি টোটাল আমরা দুই স্টেশনের দূরত্ব কত এক্স ধরছি, তাহলে এক্স এখানে আমরা এক্স কিলোমিটার কত ঘন্টা যায় এটা কিন্তু আগে বের করতে হবে। তো দেখো আমরা লিখবো ঘন্টায় ট্রেনটি 1 কিলোমিটার যায় সমান, এখানে 30 যাবে নিচে আর 1 যাবে কি উপরে ঘন্টায়, তাহলে টোটাল কিলোমিটার কত? এক্স। তাহলে আমরা লিখবো ট্রেনটি এক্স কিলোমিটার যায় সমান, এই এক্স উপরে একটার সাথে গুণ হবে, এক্স থেকে এক্স আর নিচে হচ্ছে 30 কিলোমিটার। তো আমরা ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায় আর এক্স কিলোমিটার যায় কত ঘন্টায়? এত ঘন্টায়। এখন আমরা বের করবো হচ্ছে 25 কিলোমিটার। বাকিটুকু আমরা লিখবো এখানে। তো লিখবো আবার
ট্রেনটি কত কিলোমিটার? 25 কিলোমিটার। তাহলে লিখবো 25 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। 1 ঘন্টায়। 1 ঘন্টায়। তাহলে অতএব ট্রেনটি 1 কিলোমিটার যায় সমান 25 যাবে নিচে আর 1 যাবে কি উপরে ঘন্টায়। তারপর অতএব ট্রেনটি নিচে লিখবা, আমার জায়গা নাই। ট্রেনটি কত কিলোমিটার টোটাল? এক্স। ট্রেনটি এক্স কিলোমিটার যায় সমান এক্স, কিন্তু উপরে একের সাথে গুণ হবে, এক্স থেকে এক্স আর নিচে হচ্ছে কত আছে? 25 আছে। এখন আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি। এখানে যে আমাদের কি আছে দেখো, এখানে যে x/25 আছে কিলোমিটার, এই কিলোমিটার থেকে এই ঘন্টায় থেকে যদি আমরা প্রথম আমরা বের করছি x/30 ঘন্টা, এটার থেকে এটা বিয়োগ করলে আমরা টোটাল কত মিনিট হয়? 10 মিনিট হয়। বুঝতে পারছো? আমরা দুইটা বিয়োগ করে দেই, তাহলে আমরা লিখব x/25 মাইনাস আর কি আছে x/30। তো এই দুইটা বিয়োগ করলে এই মিনিট হয়। মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করেছিলাম কত? 1/6। এখন আসো আমরা এখান থেকে x এর মানটা বের করে, x এর মান যত বের হবে তত হচ্ছে 2 স্টেশনের দূরত্ব। তো 25 এবং 30 এর মধ্যে আমরা কি করব? লসাগু নিব। আমরা যে ক্যালকুলেটর যে নামতা করতে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 আর 30 এর মধ্যে 150 মধ্যে গিয়ে মিলবে, 150 এর সাথে মিলবে। তাহলে আমাদের লসাগু হচ্ছে 150। আরেকভাবে তোমরা করতে পারো, যারা ক্লাস 5 এ থাকতে শিখছো, 5 দ্বারা ভাগ করা যায় 6, আর ভাগ করা যায় না। 5 5 25, 25 কে 6 দ্বারা গুণ করলে 150 হবে। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হয়। তাহলে 25 150 এর মধ্যে কয়বার যায়? 25 150 এর মধ্যে কয়বার যায় আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখি। 25 ভাগ 150 6 বার যায়। 6 দ্বারা যদি আমরা উপরে x কে গুণ করি তাহলে কি হবে? 6x হবে মাইনাস 30 150 এর মধ্যে কয়বার যায়? 150 ভাগ 30 সমান হচ্ছে 5। 5 দ্বারা যদি আমরা উপরে x গুণ করি তাহলে কি হবে? 5x হবে, সমান হচ্ছে 1/6। এখন দেখো কি করতে হবে, এখানে 6x থেকে যদি আমরা 5x বাদ দেই আরেকটা x থাকবে, আর নিচে কত আছে? 150, আর এখানে আছে 1/6। এখন কোনাকুনি আমরা আর গুণন করব। তাহলে যেহেতু x এর মান বের করব, x দ্বারা যদি আমরা 6 কে গুণ করি 6x, 1 দ্বারা যদি আমরা 150 কে গুণ করি 150 কে 150, বা x এর মান বের করব, x টা রেখে দিব, 6 আছে গুণ, এই পাশে আনলে ভাগ, আর উপরে যাবে কত? 150। বাকিটুকু এই জায়গার মধ্যে করি। অতএব x ইকুয়াল টু 150 এর মধ্যে 6 কয়বার যায়? 150 ভাগ হচ্ছে 6, 25। তাহলে লিখলাম 25। যেহেতু x এর মান 25, x মানে কি ছিল? 2 স্টেশনের মধ্যে দূরত্ব, সেজন্য আমরা বলতে পারি অতএব 2 স্টেশনের মধ্যে কি লিখবো? দূরত্ব কত? 25 কিলোমিটার। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 14 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। আচ্ছা, পরবর্তী অঙ্ক হচ্ছে 15 নাম্বারটা। 15 নাম্বারটা হচ্ছে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তুমি এই অঙ্কটা কিন্তু তোমরা কিসের মধ্যে পাবা? 9 10 এর মধ্যে পাবা, 8 এর মধ্যে পাবা। তো বলছে কি একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। কথাটার মানে বুঝছো? মানে একটি আয়তাকার জমির দৈর্ঘ্যটা হবে প্রস্থ যত আছে তার সাথে তুমি 3 যদি গুণ দাও তাহলে দৈর্ঘ্য পাবা। বুঝতে পারছো? এবং জমিটির পরিসীমা 40 মিটার। তার মানে জমিটির পরিসীমা দেওয়া আছে। ওকে, জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা জমিটির দৈর্ঘ্য প্রস্থ বের করব। তার আগে প্রথম যে লাইনটা আছে এইটা বুঝলে কিন্তু তোমরা অঙ্কটা মোটামুটি কভার হবে। তো প্রথম লাইনটা বলছে জমির দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ যত হবে তার সাথে 3 গুণ করলে দৈর্ঘ্য হবে। তাহলে অবশ্যই আমাকে আগে জানতে হবে প্রস্থ। সেই জন্য আমরা লিখব মনে করি, প্রস্থ নাই আমরা মনে মনে ধরে নিব, মনে করি জমির প্রস্থ সমান x, যেহেতু মিটারে আছে তাহলে লিখব মিটার, x মিটার। তাহলে জমির
দৈর্ঘ্য কি হবে? অতএব জমির দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। প্রস্থ হচ্ছে x, তার সাথে 3 গুণ করলে কি হবে? 3x মিটার হবে। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে, জমিটির পরিসীমা দেওয়া আছে, আমাদের কাজ হচ্ছে আমরা আরেকটা পরিসীমা বের করব। তাহলে পরিসীমা কয়টা হবে? আমরা একটা বের করব, আর উদ্দীপকে দেওয়া থাকবে একটা। তাহলে কয়টা হবে? দুইটা। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে সমীকরণ আসবে, তারপর আমরা মানটা বের করতে পারবো। যেহেতু পরিসীমা দেওয়া আছে, আমরা আসো পরিসীমাটা বের করি। তাহলে অতএব জমি পরিসীমা। আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ, যেহেতু এটা আয়তকার, জমির পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে কি সূত্র, একক। মান বসাই, 2 এর জায়গায় 2, দৈর্ঘ্য হচ্ছে 3x প্লাস প্রস্থ হচ্ছে কি x, একক মানে এগুলা কিসে আছে? মিটারে আছে। এখন 2 এর জায়গায় 2 ইন্টু 3x আর 1x মিলে কি হবে? 4x মিটার। তাহলে 4x আর এখানে 2 দ্বারা যদি আমরা গুণ করি, 4 দুগুণে 8x হবে মিটার। এইটা হচ্ছে কি আমাদের পরিসীমা। এখানে আর কিছু করা যায় না, যেহেতু এইটা পরিসীমা, 40ও পরিসীমা। পরিসীমা কয়টা? দুইটা। আমাদের দুইটা একই রকম থাকলে সমান দিয়ে লিখতে হয়, সেজন্য আমরা লিখব প্রশ্ন মতে পরিসীমা সমান পরিসীমা 8x, আর এই পাশে পরিসীমা কত আছে? 40 আছে। বা x এর মান বের করব, x টা রেখে দিলাম, 8 আছে ইনটু এই পাশে নিলে ভাগ, আর 40 যাবে কি উপরে। এখন 40 এর মধ্যে 8 কয়বার যায়? 5 8 40, তার মানে 5 বার। অতএব x ইকুয়াল টু 5। এখন যেহেতু বলছে প্রস্থ আর দৈর্ঘ্য বের করতে হবে, তোমরাই বলো x মানে কি ছিল? প্রস্থ ছিল। তাহলে আমরা প্রস্থ পেয়ে গেছি। তাহলে আমরা লিখব অতএব জমির প্রস্থ 5 মিটার। তাহলে জমির প্রস্থ শেষ। এখন আমরা বের করব কি? জমির দৈর্ঘ্য। অতএব জমির দৈর্ঘ্য, দেখো তো দৈর্ঘ্যটা কি ছিল? 3x ছিল, তো দিলাম 3। দৈর্ঘ্য কি? 3x, তো দিলাম 3। আর 3x এর মধ্যে এখানে ইনটু আছে, দিলাম ইনটু। x এর পরিবর্তে আমরা x এর মান বসাবো কি? 5। তাহলে 3 5 কত হবে? 15 মিটার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বের করা শেষ। তাহলে আমরা লিখব অতএব জমিটির দৈর্ঘ্য দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ কত? 5 মিটার। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের 7.2 এর যে লাস্টের যে অঙ্কটা ছিল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে আমরা পরবর্তী অঙ্ক থেকে শুরু করবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।